বন্ধুরা, আপনিও কি আমার মতো মেচেটার সমস্যায় ভুগছেন বা স্কিন খুব খারাপ হয়ে গেছে, প্রচুর দাগছোপ হয়ে গেছে, স্কিনের মধ্যে কোনো গ্লো নেই? তাহলে আজকে আমি আপনাদের সাথে এমন একটা রেমেডি শেয়ার করব যেটা ইউজ করলে পরে আপনাদের মুখের মধ্যে থাকা মেচেটার দাগ হোক বা ট্যান পড়ে যাওয়া কালো দাগ সব রিমুভ হয়ে যাবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই টোটকাটি তৈরি করার জন্য প্রথমেই আমাদের নিয়ে নিতে হবে পাতিলেবু। পাতিলেবুর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণের ভিটামিন সি, আর এই ভিটামিন সি আমাদের ত্বকের জন্য, স্কিনের জন্য খুবই উপকারী। তাছাড়াও পাতিলেবুর মধ্যে রয়েছে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টি, যার সাহায্যে ট্যানিং রিমুভ হয়ে যায়। আমরা পার্লারে গিয়ে যে ব্লিচ করাই তার থেকে হাজারো গুণ ভালো আমরা বাড়িতে একদম ঘরোয়া টোটকার সাহায্যে ব্লিচিং করতে পারি। তো এখানে বন্ধুরা, আমি কিন্তু অর্ধেক পাতিলেবুর রস নিয়েছি, আর পাতিলেবুর রস কখনোই ডাইরেক্ট আমাদের ত্বকের মধ্যে লাগানো উচিত নয়। এরপরে বন্ধুরা, আমাদের নিয়ে নিতে হবে হলুদ গুঁড়ো। আপনারা হয়তো ভাবছেন হলুদ গুঁড়ো কী করে হতে পারে, এর কালারটা কীরকম? আসলে হলুদ গুঁড়োটাকে শুকনো খোলায় ভেজে ইউজ করছি। এতে বন্ধুরা ট্যান, দাগ ছোপ খুব ভালো মতো রিমুভ হয়ে যায়। তো কিভাবে তৈরি করেছি এক ঝলক আপনারা দেখে নিন। আমি না এই রকম হলুদ গুঁড়ো কৌটোর মধ্যে স্টোর করে রাখি। শুকনো খোলায় 1 চামচ হলুদ দিয়ে শুধুমাত্র এভাবে ভেজে নিতে হবে, মানে একটু ব্রাউন বা কালো করে ভেজে নিতে হবে। ব্যাস তৈরি হয়ে যাবে হলুদ গুঁড়ো, ভাজা হলুদ গুঁড়ো। আর এই ভাজা হলুদ গুঁড়ো অনেক রেমেডিতে ইউজ করা যায়। তো সেই হলুদ গুঁড়ো নিয়েছি। তারপরে বন্ধুরা, আমাদের নিয়ে নিতে হবে গুড়। তো এখানে গুড় আমি গ্রেট করে নিচ্ছি। যদি গুড়ের পাউডার রয়েছে, গুড়ের পাউডার ইউজ করতে পারেন বা লিকুইড গুঁড়ো ইউজ করা যেতে পারে। গুড়ের মধ্যে যেহেতু রয়েছে গ্লাইকোবিন অ্যাসিড, যা কিনা আমাদের মুখের মধ্যে থাকা দাগ ছোপ বা ছোট ছোট তিল বা অনেক সময় দেখা যায় মেচেতার দাগ পড়ে গেছে, বহু বছর ধরে মেচেতার সমস্যায় ভুগছেন, সেই সব সমস্যা দূর করে দেবে আর মুখের মধ্যে খুব ভালো একটা গ্লো আনবে। আমরা পার্লারে গিয়ে দামি দামি ফেসিয়াল করাই, তার মধ্যে গ্লাইকোবিন অ্যাসিড থাকে, যার ফলে আমাদের স্কিনের মধ্যে খুব ভালো গ্লো আসে। তো সেই কাজটি এখানে গুড় করে থাকবে। তো দেখুন, আমি গুড়টাকে মানে গ্রেট করে এবার মিশিয়ে নিয়েছি ভালো করে। দেখুন গুড়টা মিশে গেছে। আর এই রেমেডিটি আপনাদের সপ্তাহে যদি আপনারা একবার করে ইউজ করে থাকেন, তাহলেই আপনারা বুঝতে পারবেন স্কিনের মধ্যে কতটা ভালো রেজাল্ট এনে দিতে পারে। এমনকি ইনস্ট্যান্ট রেজাল্ট এনে দেয়, যেটা আমি এই ভিডিওতে আপনাদের সাথে লাইভ রেজাল্ট শেয়ার করব। এরপরে আমি 1 চামচ ঘি নিয়েছি। দেশি ঘি ইউজ করাটাই সবচেয়ে বেশি ভালো। ঘি বন্ধুরা আমাদের মেচেতার দাগ রিমুভ করতে খুবই উপকারী। তারই সাথে সাথে স্কিনকে একদম তুলতুলে নরম করে তুলবে। কখনোই আপনাদের ঘি ইউজ করার পর কখনোই আপনাদের ময়শ্চারাইজার ইউজ করার প্রয়োজনই পড়বে না, এতটা আপনার স্কিন সফট হয়ে যাবে। যদি বলছি না, সপ্তাহে 1 দিন করেও যদি আপনি এই ফেসিয়ালটি করতে পারেন, তাহলে আপনাকে কখনোই না পার্লারে যেতে হবে, না দামি দামি কোনো ক্রিম সিরাম ইউজ করার প্রয়োজন পড়বে। ঠিক আছে, ঘিটা মেশানোর পরে এবার আমাদের নিয়ে নিতে হবে 1 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়ো ইউজ করলে আমাদের যেমন ডেড সেল রিমুভ হয়, খুব সুন্দর মতো চালের গুঁড়ো একটা ন্যাচারাল স্ক্রাবের কাজ করে থাকে। তারই সাথে সাথে কোরিয়ান গ্লো স্কিন পেতে গেলে চালের আটা, চাল গুঁড়ো ইউজ করতেই হবে। চাল গুঁড়ো আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। এই চালের গুঁড়ো ইউজ করলে ত্বকের মধ্যে খুব ভালো একটা গ্লো আসে, আনইভেন স্কিন টোন রিপেয়ার হয়ে যায়। তো চালের গুঁড়ো দেওয়ার পরে চালের গুঁড়োটাকেও আমরা ভালো করে দেখুন মিশিয়ে নিলাম। আর যতগুলো জিনিস আমি দেখুন ইউজ করছি, প্রত্যেকটি জিনিসই কিন্তু আমাদের বাড়িতেই থেকে থাকে, আলাদা করে কোনো জিনিস কেনার প্রয়োজন পড়বে না। চটজলদি তৈরি হয়ে গেল একটা প্যাক। কীভাবে ইউজ করতে হবে চলুন দেখে নেওয়া যাক। তার আগে বন্ধুরা, আপনারা দেখে নিন আমার স্কিনের কীরকম অবস্থা হয়েছে। প্রচুর দাগ ছোপ রয়েছে, ট্যানিংও রয়েছে। তো ইনস্ট্যান্ট রেজাল্ট পেতে গেলে এই ফেসিয়ালটি আমি ইউজ করি, আর আপনার সাথে শেয়ারও করছি কীভাবে রেজাল্ট, কতটা ভালো রেজাল্ট পাওয়া যায়। তো মুখের মধ্যে প্রথমেই আমি লাগিয়ে নিচ্ছি, পুরো মুখে লাগাবো। আর যদি আপনাদের অনেক সময় দেখা যায় ঘাড় বা গলা কালো হয়ে যায়, ট্যান পড়ে যায়, গলা বা ঘাড়ের মধ্যেও লাগাতে পারেন। তবে আমার এখন গলা বা ঘাড়ের মধ্যে বা হাতের মধ্যে ট্যান নেই, শুধুমাত্র মুখে ট্যান রয়েছে, মুখে দাগছোপ রয়েছে। অনেক দিন ধরে আমার স্কিন কেয়ার করা হয়নি আমার একটু ব্যস্ততার কারণে। তো সেই জন্য আমি শুধু এই প্যাকটি মুখে ভালো করে লাগিয়ে নিচ্ছি, পুরো মুখে ভালো করে লাগাবো। আর এই টোটকাটি অ্যাপ্লাই করার কোনো নির্দিষ্ট টাইম নেই, যখন খুশি তখন আপনারা দিনের যে কোনো সময় আপনারা অ্যাপ্লাই করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি পুরো মুখে ভালো করে লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেওয়ার পর কিছুক্ষণ রাখবো, মোটামুটি
2 থেকে 3 মিনিট পর্যন্ত রাখবো, তার বেশি রাখলে চলবে না, তার বেশিক্ষণ সময় রাখলে ড্রাই হয়ে যাবে। আর ড্রাই হয়ে গেলে আমরা যে একটা ফেশিয়াল ম্যাসাজ করব সেটা হবে না। তাই 2 থেকে 3 মিনিট রাখার পরে এবার আপনাদের আলতো হাতে ফেশিয়াল ম্যাসাজ করতে হবে। তো দেখুন বন্ধুরা, 2 থেকে 3 মিনিট রাখার পরে ও ড্রাই হয়ে গেছিলো। তো আমি না হাতগুলোকে ভালো করে জল দিয়ে ভিজিয়ে নিয়ে ম্যাসাজ করছি। ম্যাসাজ করার সময় কোনো রকম মানে ড্রাই ভাব থাকলে হবে না, তাহলে ম্যাসাজটা ঠিক মতো হবে না, স্কিনের মধ্যে বলিরেখা পড়ে যাবে। তাই ভালো করে হাতটাকে ভিজিয়ে নিয়ে আলতো হাতে ম্যাসাজ করবেন। ফেশিয়াল ম্যাসাজ যাদের জানা রয়েছে তাদের পক্ষে খুবই উপকারী, আর যাদের মানে জানা নেই, যারা হয়তো ফেশিয়াল ম্যাসাজ জানে না, তারা এই ভিডিওটি দেখে স্টেপ বাই স্টেপ এই হালকা ফুলকা ম্যাসাজটি করলেই হবে। ম্যাসাজ করলে স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশনটা খুব অ্যাক্টিভ হয়ে যায়, যার ফলে খুব ভালো গ্লো আসে। তারই সাথে সাথে ডেড সেল রিমুভ হয়, ব্ল্যাক হেড হোয়াইট হেডের মতো সমস্যা দূর হয়, তারই সাথে সাথে রিঙ্কেলের মতো সমস্যাও দূর হয়। তো এখানে দেখুন ম্যাসাজ হয়ে গেছে। ম্যাসাজ হয়ে যাওয়ার পরে আমি কিন্তু চামচের সাহায্যে রিমুভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কত ভালো গ্লো এসে গেছে, কত সুন্দর, স্কিনটা একদম চকচকে আর টাইট হয়ে গেছে। তো এবার চলুন, এবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। ভালো করে জল দিয়ে ধুয়ে আপনাদের আমি দেখাচ্ছি। কোনো রকম কোনো ফিল্টারের ইউজ করিনি বন্ধুরা, আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখুন স্কিনটা কতটা টাইট হয়ে গেছে, দাগ ছোপ রিমুভ হয়ে গেছে, আনইভেন স্কিন টোনও খুব ভালো মতো রিপেয়ার হয়ে গেছে। আর স্কিনটা দেখুন কতটা সফট হয়ে গেছে, যেহেতু ঘিয়ের ইউজ করা হয়েছে। আর কোনো রকম কোনো ময়শ্চারাইজার ইউজ করার প্রয়োজন পড়বে না। এমনিতেই দেখতে পাচ্ছেন আমার মুখটি একদম সফট হয়ে গেছে, বয়সের ছাপ পড়বে না। তো বন্ধুরা, এই ফেশিয়ালটি করাতেই আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ভালো রেজাল্ট পাওয়া গেছে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করে কতটা ভালো রেজাল্ট পেলেন অবশ্যই আমার সাথে ফিডব্যাক শেয়ার করবেন। তো চলুন বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আশা করছি এই টোটকাটি আপনাদের প্রত্যেকেরই খুব কাজে দেবে, তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তাদের সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো চলুন, আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো আর সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।